আজকে 2022 সালের প্রথম ইন্টারভিউ শুরু হচ্ছে। তো আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের 22 সালের একজন ক্যান্ডিডেট। উনি ইন্টারভিউ দিয়ে এই মাত্র সবে বার হলেন। তা আমরা জেনে নেবো সকল 22-দের উদ্দেশ্যে জেনে নেবো যে আজকে ঢোকা থেকে আর শেষ পর্যন্ত কেমন কি ভাবে উনি ইন্টারভিউ দিয়ে এলেন, ভেরিফিকেশন টেবিলের কাজ। হ্যাঁ বলছি ম্যাডাম, আপনার বোর্ডে কতজন মানে? 3 জন মেম্বার ছিলেন, একজন স্যার ছিলেন এবং 2 জন ম্যাডাম ছিলেন, একটু বয়স্ক করে সকলেই এরকম ছিলেন। তো প্রথমে তো ডকুমেন্ট ভেরিফিকেশন হলো, তারপরে প্রথমে তো ওয়েট 1.5 ঘন্টার মতো ওয়েট করতে হলো একটা পেপারের মতো সব কিছু লিখে। তো তারপরে যেটা করতে হলো আমাদের যে অপেক্ষার পর অপেক্ষা, তারপরে 1.5 ঘন্টা পরে যখন আমরা পৌঁছালাম আমাদের ওপরে নিয়ে গিয়ে ভেরিফিকেশন হলো। ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশনে খুব একটা যে প্রবলেম হচ্ছে সেরকম না, ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে কোনো প্রবলেম হচ্ছে না, 5 মিনিটের মধ্যে ওটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ভেরিফিকেশন টেবিলে কজন ছিল? টেবিলে 4টে এখনো পর্যন্ত টেবিল হয়েছে, 5টা টেবিল হয়েছে, এক একটা টেবিলে 2 জন করে থাকছেন। তো ওনারা সব ডকুমেন্ট চেক করছেন আর নাম্বারটাও ক্যালকুলেট করছেন, সমস্ত নাম্বারগুলো। তারপরে ওপরে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে, ওপরে আমাদের যেখানে বসিয়ে রাখতে হচ্ছে চেয়ারে। তারপরে এক এক করে আমাদেরকে ডাকা হচ্ছে। তো ডাকার পরে ভেতরে ঢুকলাম, আমি বললাম যে এইভাবে আমি আসতে পারি, ইংলিশে সবটা বললাম, যেহেতু আমার ইংলিশ মিডিয়াম ছিল। আমাকে প্রথমে বলা হলো যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, তার জন্য আমি প্রিপেয়ার ছিলাম, আমি ইন্ট্রোডিউস করলাম নিজেকে। আমার এইচএসে কোন স্ট্রিম ছিল সেটা জানতে চাওয়া হলো এবং গ্র্যাজুয়েশন আমার কোন সাবজেক্টে সেটা জানতে চাওয়া হলো। তো এসব বলার পর আমাকে বলা হলো যে ঠিক আছে, কোশ্চেন কিছু জিজ্ঞেস করে ডেমো দিই। আমি বললাম ঠিক আছে, আমি ডেমো দিচ্ছি। তো বললো যে আমার সাবজেক্ট যেহেতু ইংলিশ ছিল, অনার্স ছিল, তো আমাকে সঙ্গে সঙ্গে আমার মনেই হচ্ছিল আগের ক্যান্ডিডেট যারা বেরিয়েছেন তারাও বলছিলেন যে একটা যার একটা সাবজেক্ট বা যেটা ডেমো দিতে চাইছে তার অপোজিট সাবজেক্ট একটা জিজ্ঞেস করেছে। যেমন আমি যখনই বললাম যে আমার ইংলিশ সাবজেক্ট, আমাকে বাংলায় ডেমো দিতে বলা হলো। তো আমি সেটার জন্য প্রিপেয়ার ছিলাম। তো আমাকে একটা কবিতা পড়াতে বলা হলো, তো আমি সেটা পড়ালাম। পড়ানোর পর কবিতা থেকে কিছু ক্রস কোশ্চেন নয়, কিন্তু কবিতার মধ্যে থেকে একটু কোশ্চেন যে হ্যাঁ নদীর সঙ্গে কথা বললে কি, যে নদী মানুষের সঙ্গে কয় ম্যাডাম আমার সঙ্গে তো নদী কথা বলে না, তাহলে কথা বললো কি? এই ধরনের কিছু কোশ্চেন করা হচ্ছিল। ডাইরেক্ট কোশ্চেন আপনাকে জিজ্ঞাসা করেন? ডাইরেক্ট কোশ্চেন একটা করা হয়েছে, তারপরে আমাকে বললো যে ঠিক আছে বসুন, এবার আমাকে ন্যাশনাল এডুকেশন পলিসি সম্পর্কে বলুন, যে ওটাতে যে ওটার কি মেরিট এবং ডিমেরিট আছে সেইগুলো সম্পর্কে বলুন, একটা ডিমেরিট একটা মেরিট। আমি বললাম এটাতে তো হোলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। তো ওরা বললেন যে সিসিইতেও তো হোলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, তো এতে পার্থক্যটা কি আছে? তারপরে তাহলে এটার কি পার্থক্য? আমি বললাম তাহলে স্যার ম্যাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এসব বলার পর আমাকে বললো তাহলে আপনি একটা অ্যাক্টিভিটি বেস ডেমো দিতে পারবেন। আবার আমাকে একটা ডেমো দিতে পাঠানো হলো, সেখানে আমি অ্যাক্টিভিটি বেস ডেমো দিলাম। সেখানে আমাকে বলা হলো যে স্টুডেন্টদের এঙ্গেজ করতে পারলে বেশি ভালো হয়। আমি বললাম সেক্ষেত্রে যে আমার সেকেন্ড পার্টি ওটা ছিল, আগে একটু বুঝিয়ে দিয়ে তারপর স্টুডেন্টদের এঙ্গেজমেন্ট। ওনারা চাইছিলেন আমি স্টুডেন্ট এঙ্গেজমেন্টটা বেশি করে করি। আচ্ছা, ডেমোতে আপনাকে কতক্ষণ সময় দিল? ডেমো আমার দুটো ডেমো হয়েছে, টোটাল 13 মিনিট আমার হয়েছে ইন্টারভিউ। আর ডেমো মোটামুটি দুটো ডেমো মিলিয়ে প্রায় 5 করে 10 মিনিট। 5 মিনিট। আপনাকে চাইল্ড সিচুয়েশন বেস কোনো কোয়েশ্চেন করেছে? না, সিচুয়েশন বেস কোনো কোশ্চেন করেনি। শিশু মনস্তত্ত্ব থেকে কোনো কোয়েশ্চেন? না না, শুধু এনইপি থেকে কোশ্চেন করেছে। আর ওইগুলোই বলেছে যে আমি একজন মানে চাইল্ড উইথ স্পেশাল কেয়ার, উনি একজন ব্যাক বেঞ্চার, উনি একজন স্লো লার্নার, আমাদেরকে পড়ান এভাবে। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোনো কোয়েশ্চেন? না, কোনো এগুলো ছাড়া আর কোনো কোশ্চেনই করেনি। কোশ্চেন আমার একটাই ছিল। ডেমো থেকেই আপনাকে কোয়েশ্চেন করেছে না করেছে? ডেমো থেকেই একটা কোশ্চেন শুধু, যে এই বাচ্চাগুলোকে যে আপনি পড়াবেন তাহলে কিভাবে, তারা যদি কোশ্চেন করে কিভাবে আপনি এরকম, আমার সঙ্গে তো ম্যাডাম কথা বলে না, আপনার সঙ্গে কি করে কথা বললো নদী, এইটাই। আচ্ছা, আপনি বলছেন যে আপনি একটা ইংলিশের জন্য ডেমো করে এসেছিলেন, কিন্তু আপনাকে বাংলায় করতে বলা হয়েছে। আপনার আগেও মানে ইন্টারভিউদের সঙ্গে এরকম হয়েছে, তাই তো? আগে ইন্টারভিউদের সঙ্গে, হ্যাঁ, আগে যারা যারা ইন্টারভিউ দিতে এসছে তাদের সঙ্গে এগুলো হয়েছে। তারা বলছিল যে ইংলিশ সাবজেক্ট বলছে তাকে ম্যাথ থেকে ডেমো দিতে বলছে, যে বাংলা বলছে তাকে জিওগ্রাফি বলছে তাকে ইংলিশ থেকে বলছে, এই ধরনের। আচ্ছা, ইন্টারভিউ টেবিলে কতজন ছিল? 3 জন ছিল। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আপনার আগামী কিছু হোক।